নমস্কার বন্ধুরা, আমার অ্যাস্ট্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এলাম সাপ্তাহিক রাশিফলের আরেকটি নতুন ভিডিও। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি কেমন যাবে। এই সপ্তাহে বৃষে বক্রী বৃহস্পতি, মিথুনে মঙ্গল বক্রী, কন্যায় কেতু, মকরে রবি ও বুধ, কুম্ভে শনি, মীনে শুক্র, রাহু ও চন্দ্র। প্রথমেই আসছি মেষ রাশির কথায়। সপ্তাহের শুরুতে সরকারি কর্মচারীদের জন্য ভালো সময়। এই সময় তাদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের কারো কারো স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রের সহকর্মীরা আপনার সুনাম নষ্ট করতে পারে। সন্তানের উচ্চশিক্ষা সাফল্যের জন্য আপনি গর্বিত বোধ করবেন। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি করবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের জাতক জাতিকাদের সরকারি স্বীকৃতি লাভ করেও ব্যবসার মন্দভাব কেটে যাবে। আপনার ব্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। এই সময় যাদের বিবাহযোগ্য কন্যা আছে বা পুত্র আছেন তাদের বিবাহযোগ দেখা যাচ্ছে। এবার আসছে বৃষ রাশির কথা। জাতক জাতিকাদের এই সপ্তাহে ধনাভাব শুভ। খেলাধুলায় কৃতিত্ব সুনাম অর্জন করবে, আয় বৃদ্ধি পাবে। পরিবারের কারো শরীর খারাপ থাকতে পারে। বহুদিন ধরে মামলা আপনার পক্ষে আসতে পারে। পিতামাতার উপস্থিত ভাই বোনেদের সঙ্গে পুনর বিবাদ মিটে যায়। মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। অংশীদার ব্যবসায় আপনার মনোমালিন্য হবে, তাতে ব্যবসা খারাপ দেবে। যারা গবেষণারত ছাত্রছাত্রীদের সাফল্য লাভ করবেন। সৃষ্টিশীল কাজে আপনাদের মেধার বিকাশ হবে, যশ বাড়বে। পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী বা গুরুজনদের থেকে পরামর্শ নেওয়া আবশ্যক। মিথুন রাশির কথা। সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলবে। ব্যবসায়ীদের লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। ছোট শিশুরা অস্থিরতা ও চঞ্চল হয়ে পড়াশোনা মনোনিবেশ করতে পারবে না। পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। নতুন ব্যবসা করার জন্য বাবা মায়ের থেকে সাহায্য পেতে পারেন। আয়ের অপেক্ষা ব্যয় বেশি হয়, ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। বন্ধু বান্ধবদের সঙ্গে টাকা পয়সা লেনদেন বুঝে শুনে করবেন। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। পরিবারের ভাই বোনদের মধ্যে কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ আপনি সফলতা পেতে পারেন। কর্মসূত্রে অন্য জায়গায় ভর্তি হওয়ার সম্ভাবনা। এবার আসছে কর্কট রাশির কথায়। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি শুভ। হঠাৎ কোনো কারণে সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে। কন্যা সন্তানের বিবাহ স্থির হলে প্রতিবেশীরা কলকাঠি নাড়ায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। কর্মপ্রার্থীরা সপ্তাহের মধ্যভাগে ভালো কাজের সুযোগ পাবেন। নতুন চাকরির সুযোগ এলেও ব্যবসাতে উন্নতির যোগ আছে। ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। সপ্তাহের শেষে নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসা আর্থিক লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এবার আছে সিংহ রাশির কথা। সপ্তাহের শুরুতে গুরুজনদের পরামর্শে প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে পারবেন। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। সন্তানের উচ্চশিক্ষা সাফল্যের জন্য মানসিক শান্তি। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সপ্তাহের শেষ দিকে রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ। নতুন ব্যবসা এখনই মোটা টাকা বিনিয়োগ করবে না। প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি থাকবে। কর্মক্ষেত্রে এই সময় বিতর্কে না জড়ানোই ভালো। এবারে কন্যা রাশির কথা। এই সপ্তাহে প্রবাসে বসবাসকারী সন্তানের আগমনে সংসারে খুশির হাওয়া। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতা দেবেন, তাতে মানুষের মন জয় করবেন। কোনো প্রতারকের প্রলোভনে পা দিয়ে অর্থ নষ্ট করবেন না। প্রেমের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি থাকবে। শিল্প ও কলাকুশলীদের নতুন কাজে যোগাযোগ করতে পারে। সপ্তাহের মধ্যভাগে কর্মপ্রার্থীদের নতুন কর্মের যোগ আছে। ব্যবসায় বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে কোনো আলোচনা না করাই ভালো। যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করাই শ্রেয়। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এই সময় বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শ্বশুরকুল থেকে আর্থিক আনুকূল্য পাবেন। জমি বাড়ি ক্রয়ের আগে আইনি পরামর্শ অবশ্যই নেবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারদের সঙ্গে মনোমালিন্যের জন্য ব্যবসা খারাপ হতে পারে। পরিবারে কারো স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যবসায়িক সাফল্য থাকলেও অযথা বাড়তি বিনিয়োগ করবেন না। সন্তানের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখা হতে পারে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। পিতার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মাতার স্বাস্থ্য খারাপ হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে যশ নাম পাবেন।
নিজের কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। গুরুস্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। ডাক্তার ও আইনজীবীদের বাড়তি সাফল্য লক্ষ্য করা যায়। পুরনো বন্ধুরা খারাপ ব্যবহার করতে পারে। নতুন কর্মস্থলে সকলকে মানিয়ে চলার চেষ্টা করবেন। নববিবাহিতদের জীবনযাত্রা একটু অদ্ভুত রোমাঞ্চক অনুভব করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি উপার্জন ভালোই হবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করলে এই বিবাহ দিকে এগোতে পারে। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসান চলা ব্যবসা পুনরুদ্ধার হবে। কর্মক্ষেত্রে অনেক ঝড়ঝাপটা আসতে পারে। জীবনে উত্থান পতন থাকলেও সব কাটিয়ে উঠবেন। সপ্তাহের মধ্যভাগে কর্মপ্রার্থীদের নতুন কর্মের সন্ধান পাবেন। শিক্ষার্থীদের ভালো ফল লাভ করতে কঠোর পরিশ্রম করতে হয়। পারিবারিক অনুষ্ঠানের যোগ দেবেন। আত্মীয়দের কাছারিতে অনুষ্ঠান সব নষ্ট হওয়ার সম্ভাবনা। এই সময় শেয়ার বা লটারিতে বাড়তি উপার্জন করতে হতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের। মকর রাশির অত্যাধিক কাজের চাপে শারীরিক ক্লান্তি অবসাদ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। বন্ধুদের কাছ থেকে উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করতে পারেন। কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগে ব্যবসার উন্নতি হতে পারে। পারিবারিক একাকিত্ব ঘোচাবার জন্য কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। এই রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিকভাবে সতর্ক থাকার চেষ্টা করুন। কারো প্রয়োজনে না জেনে শুনে কোনো বিনিয়োগ করবেন না। জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ব্যবসা কর্ম উল্লেখযোগ্য উন্নতি আছে। যে বয়স্ক জাতক জাতিকারা সমাজসেবার মাধ্যমে সমাজের নিজের পরিচিতি বাড়ান। মানসিক চঞ্চলতাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি। এই সপ্তাহে মীন রাশি জাতক জাতিকাদের কর্মে উন্নতি ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। বিলাসিতা করলেও পরিবারের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার পরামর্শ নিন। কথাবার্তা সংযত রাখুন। চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। পরিবহনের চালকরা খুব সাবধানে গাড়ি চালান। কর্মপ্রার্থীরা নতুন জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।